ফাহিম, এদিকে আসো। কি হয়েছে ভাইয়া? ব্যবসার অবস্থা তো ভালো না, তুমি তো দেখতেছোই ব্যবসার কি পরিস্থিতি। যে বেচাকেনা হইতেছে এগুলো আমি হ্যান্ডেল করতে পারবো, এত চাপ নাই। যদি চাপ হয় আমি তোমার জানাবো। এখন তোমার রাইখা আমার লাভ হইতেছে না। ঠিক আছে ভাইয়া। ফাহিম, তোমাকে তো বেতন ক্লিয়ার করে দিছি। এ মাসে তুমি 2 দিন ডিউটি করছো, 2 দিনের টাকা কি দিতে হবে? না ভাই, দিতে হবে না। কিরে ফাহিম, তুই এই জায়গায় একা বসে রইছস? কি হইছে? না কিছু হয় নাই। তো কিছু না হইলে একা বসে আসছস? আর বেটা কিছু হয় নাই। তুই কোথা থেকে আসলি? গেছিলাম একটু বাজারে দিকে, এমনি চা খাইতে। আচ্ছা বন্ধু, আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? কত লাগবে? বেশি না, 2000 টাকা। আচ্ছা দাঁড়া, দেখতেছি কত আছে। দুই হাজার তো হইব না, 1500 আছে, চলবে? হ্যাঁ চলবে। এই নে। আচ্ছা বন্ধু, তোর টাকাটা আমি কালকের মধ্যে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কই যাস? আচ্ছা বন্ধু থাক, একটু কাজ আছে, আসতেছি। ভাই আপনার চাটা। ভাই, ফাহিম ভাইয়ের সাথে কি আপনার কোনো ঝামেলা টামেলা হয়েছিনি? না, কেন? আপনারা দেখে দিয়ে গেল গা। কি বলো? এই ফাহিম মাত্র আসছিল? গেল। ফাহিম আসছিল? মাত্র গেল। বুঝলাম না, ভাই আমার দিকে চলে গেল কেন? কিরে তোর সমস্যা কি? তোর কল দিলে কল ধরস না, আমার দেখলে লুকায় থাকস, সমস্যা কি? ফাহিম, এদিকে আসো। কি হয়েছে ভাইয়া? ব্যবসার অবস্থা তো ভালো না, তুমি তো দেখতেছোই ব্যবসার কি পরিস্থিতি। যে বেচাকেনা হইতেছে এগুলো আমি হ্যান্ডেল করতে পারবো, এত চাপ নাই। যদি চাপ হয় আমি তোমার জানাবো। এখন তোমার রাইখা আমার লাভ হইতেছে না। আচ্ছা ফাহিম, যখন চাপ থাকবে আমি তোমাকে জানাবো। ঠিক আছে ভাইয়া। ফাহিম, তোমাকে তো বেতন ক্লিয়ার করে দিছি। এ মাসে তুমি 2 দিন ডিউটি করছো, 2 দিনের টাকা কি দিতে হবে? না ভাই, দিতে হবে না। চাকরিটা তো চলে গেল, এখন আমি কিভাবে চলবো? বাসায় এত কথাটা জানাতে পারবো না, তাহলে মা টেনশন করবে। এখন আমি কি করব? মার ওষুধ, চিকিৎসার খরচ, এগুলো আমি কোথা থেকে ম্যানেজ করব? হ্যালো ভাই, হ্যালো মা। তুই কি ডিউটিতে আসস? হ্যাঁ মা, আমি তো ডিউটিতে আছি। আচ্ছা বাবা, শুনোস না, আমার ওষুধগুলো তো প্রায় শেষ। তুই কি ডিউটি থেকে আসার সময় আমার ওষুধগুলো নিয়ে আসতে পারবি বাবা? ওষুধগুলা? আচ্ছা ঠিক আছে মা, তুমি টেনশন করো না, আমি আসার সময় নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, তুই একটু মনে করে নিয়ে আসিস। এখন কি করব বুঝতে পারতেছি না, মার ওষুধ কিভাবে নিব আমি এখন? কিরে ফাহিম, আর তখনই তুই আসছিলি, আমি আমার মার ওষুধ কেনার জন্য তোর কাছ থেকে টাকাটা নিয়েছিলাম।
আর বলেছিলাম আগামীকাল ফেরত দিয়ে দিব, কিন্তু আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে টাকাটা আমি ম্যানেজ করতে পারিনি। তাই লজ্জায় তোর সামনে আসিনি। আর ভাবছিলাম যখনই টাকাটা ম্যানেজ করতে পারবো তখনই তোর সামনে আসবো। তুই মনে হয় আমাকে বন্ধু মনে করিস না। যদি বন্ধু মনে করতি তাহলে এই সামান্য কয়েকটা টাকার জন্য তোর মুখ থেকে আজকে এই কথাগুলো আমার শুনতে হইতো না। আর বেটা, আমাদের সম্পর্কটা কি টাকার সম্পর্ক? আমরা ছোট থেকে একসাথে চলতেছি। আর বন্ধু মানে তো একজন আরেকজনের বিপদে সাহায্য করা। আর তুই আমাকে তোর বিপদের কথাটা না বলে ওটা লজ্জায় সামান্য কিছু টাকার জন্য আমার সামনে এসে দাঁড়াতে পারতেছিস না। আর বেটা, বন্ধুত্বের মধ্যে লজ্জা কিসের? সরি বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দে। আসলে আমি বুঝতে পারিনি। আরে হয়েছে হয়েছে, আজকে থেকে তোরা চাকরি করতে হবো না। আজকে থেকে দুই ভাই মিলে আমরা ব্যবসা দিব। আজকে থেকে তুই আমার ব্যবসার পার্টনার। আপনার কতজন বন্ধু আছে তা গুরুত্বপূর্ণ নয়, আপনার খারাপ সময় আপনাকে সাহায্য করার জন্য কতজন বন্ধু আছে তা গুরুত্বপূর্ণ।